আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বদমেজাজি স্বামী অথবা স্ত্রীর মেজাজকে ঠিক করার জন্য কোরআনের একটা সূরা, একটা আমল। এই আমলটা কোনো ব্যক্তি যদি করে ওর মেজাজ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যদি খারাপ ব্যবহার করেও থাকে সে তার খারাপ ব্যবহার থেকে ক্ষান্ত হবে, হোক সে পুরুষ হোক সে নারী, হোক সে বয়স্ক হোক সে বৃদ্ধ হোক সে যুবক অথবা যুবতী। যে কারো মেজাজকে আপনি ঠিক করতে পারবেন। এই আমলটা আপনার নিজের জন্য, আপনি নিজে করে উপকৃত হতে পারেন। এটা একটা সাধনার আমল, আমি শিখিয়ে দিচ্ছি কোরআনের আয়াতের মাধ্যমে। কোরআনের আমলগুলা অনেকেই বলে, কিন্তু এই সঠিক প্রসেসটা অনেকে জানে না, অথবা অনেকে জানলেও কিভাবে করতে হবে, আধ্যাত্মিক রুহানি কিছু পদ্ধতি আছে সবাই জানে না। তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। যারা চাচ্ছিলেন আপনার স্বামী ভালো হোক, আপনার স্ত্রী ভালো হোক, আলোচনা অবস্থায় সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, সূরাতু আবাসার জন্য বদমেজাজি লোকের বদমেজাজকে ঠিক করার জন্য, সে যদি কর্কশ ভাষা বলে থাকে, রূঢ় ব্যবহার করে থাকে, খারাপ আচরণ করে থাকে, সাধনাটা কিভাবে করবেন ছোট্ট করে বলে দিচ্ছি। সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। আমার নাম অথবা ছবি থেকে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজার আইডি আসবে। যাই হোক, এইটা সাধনাটা আপনাকে টানা 11 দিন করতে হবে। টানা 11 দিন রোজা রাখতে হবে। আরবি মাস, ইংরেজি মাস, যে কোনো মাস হিসাবে 11 দিনের 11 দিনই আপনাকে রোজা রাখতে হবে, এবং 11 দিনের প্রত্যেকটা দিন 313 বার করে সূরাতু আবাসা পাঠ করতে হবে। সূরাতু আবাসা কোরআনুল কারীমের 30 নম্বর পারার 3 নম্বর সূরা, অর্থাৎ কোরআনের সিরিয়ালে যেই সূরাগুলো আছে ওই সূরার 30 নম্বর পারার 3 নম্বর সূরা হচ্ছে সূরা আবাসা। প্রত্যেক দিন 313 বার পাঠ করতে হবে, এবং আপনাকে ওই 11 দিন এই একটা আমলের মধ্যে থাকতে হবে, রোজা রাখতে হবে আর কি। অতঃপর যখন আপনার 11 দিনের প্রত্যেক দিনের এই আমলটা শেষ হবে, 11 দিনের প্রত্যেক দিন 313 বার করে, প্রথম দিন 313 বার, দ্বিতীয় দিন 313 বার, তো এই আমলটা এই কাজ থেকে বের হওয়ার পরে 11 দিন শেষ করার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 12তম দিনে যে কোনো খাবারের মধ্যে একটা ফু দিয়ে, আমল তো আগেই করা আছে, অজু করে একটা ফু দিয়ে বদমেজাজি লোককে যে কোনো খাবার আপনি খাওয়াবেন। আল্লাহ পাকের অশেষ রহমে এই একটা সাধনার আমলে এই 11 দিন রোজা রেখে প্রত্যেক দিন 313 বার সূরা আবাসা পাঠ করার কারণে, যদি ওই 11 দিনে আপনি কোনো এতেকাফের মধ্যে বসতে পারেন, ছেলেরা মসজিদে, মেয়েরা বাড়িতে ঘরের কোনায় যদি বসতে পারেন আরো ভালো, না বসলে অসুবিধা নাই। এই আমলটা করেন, আল্লাহর অশেষ রহমে তার মেজাজ আজীবনের মতো ঠিক হয়ে যাবে। কারো কাছে যাওয়া লাগবে না, কোনো পানি পড়া, ঝাড়ফুঁক, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। এই আমল করলে, এই রুহানি আমলগুলা কোথায় পাবেন, কে বলবে? আসলে এই কঠিন আমলগুলা, সাজানো গোছানো জিনিসগুলা কেউ বলেও না, সাজেশনও দেয় না। সবাই কাছে গেলে বলে যে আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি। ওগুলোতে তো টাকা পয়সা খরচ হয়, কি দরকার? নিজে যদি আমল করে হয়, একটু কষ্ট করতে হবে। কোনো কিছু পেতে হলে নিজেকে একটু কষ্ট করতে হয়। আর আপনি কোরআন খুলে দেখে দেখেও পড়তে পারেন, অসুবিধা নাই। আর এই জাতীয় আমলের কিতাব, গুরুত্বপূর্ণ আমলের কিতাবটাও যদি কারো প্রয়োজন পড়ে, সরাসরি আমার থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন। আমল, দোয়া, রুকাইয়া, সব কিছুই আছে এখানে। যাদের প্রয়োজন নিয়ে নেবেন। 09081836999। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। এই কিতাব অনেকে খুঁজেন, অনেকে বলেন, অনেকে রিকোয়েস্টে দ্বিতীয়বার আনা। এখন এই কিতাবটা
এই যে আজকের ডেট থেকে ভিডিওটা পাবলিক করার পর থেকে নেওয়া যাবে আর মাত্র 7 জন। কিতাবগুলাও সবসময় আসলে মানে আমি আনি না আর কি, পাওয়া যায় তবে সবসময় আনা হয় না। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনের দোয়াগুলোকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।